প্রিয় দর্শক, ওয়ারজোনে সবাইকে স্বাগতম। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্যতম স্তম্ভ বাংলাদেশ বিমান বাহিনী নিয়ে আমাদের আজকের এপিসোড। সাথে থাকুন, ফিরে আসছি একটু পর। বাংলাদেশ এয়ারফোর্স বা বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি অংশ। বর্তমানে এই বাহিনীতে প্রায় 14,000 সক্রিয় সদস্য রয়েছেন, যার মধ্যে প্রায় 1,500 বৈমানিক। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই দৃপ্ত শপথে বলিয়ান বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন আসামের দিমাপুরে 28শে সেপ্টেম্বর 1971 সালে এই বাহিনী গঠিত হয়। মাত্র 3টি বিমান নিয়ে এই বাহিনীর যাত্রা শুরু হয়, যার মধ্যে 2টি DC-3 ডাকোটা এবং একটি এলোয়েট 3 হেলিকপ্টার ছিল। 1971 সালে পরাজিত পাক বাহিনীর ফেলে যাওয়া 5টি স্যাবর F-86 ছিল এই বাহিনীর প্রথম জঙ্গি বিমান। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান কার্যালয় ঢাকা সেনানিবাসে অবস্থিত। অপারেশনস অ্যান্ড ট্রেনিং, অ্যাডমিনিস্ট্রেশনস অ্যান্ড স্পেশাল ডিউটি এবং ম্যাটেরিয়াল অ্যান্ড মেইনটেনেন্স, এই 3টি বিভাগ পরিচালনা করা হয় প্রধান কার্যালয় থেকে। প্রতিটি বিভাগ 3 জন এয়ার ভাইস মার্শাল পদবীর অফিসার দ্বারা পরিচালিত হয়। এদের বলা হয় অ্যাসিস্ট্যান্ট চিফ অফ এয়ার স্টাফ। এরা বিমান বাহিনীর সদর দফতরের প্রিন্সিপাল স্টাফ অফিসার। প্রত্যেক PSO এর অধীনে এয়ার কমোডোর পদমর্যাদার একাধিক ডিরেক্টর থাকেন। একইভাবে ডিরেক্টরের অধীনে ডেপুটি ডিরেক্টর এবং স্টাফ অফিসার থাকেন। বাংলাদেশ বিমান বাহিনীর একাধিক ব্রাঞ্চ রয়েছে। চলুন জেনে নিই ব্রাঞ্চগুলো কি কি। জেনারেল ডিউটি পাইলট, জেনারেল ডিউটি নেভিগেটর, ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক্স, অ্যাডমিনিস্ট্রেটিভ, এয়ার ট্রাফিক কন্ট্রোল, এয়ার ডিফেন্স উইপন্স কন্ট্রোল, এডুকেশন, লিগ্যাল, অ্যাকাউন্টস এবং মেট্রোলজি। বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেড সমূহ হচ্ছে BAF AN-32, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং, জেনারেল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং, আর্মামেন্ট ইঞ্জিনিয়ারিং, রেডিও ইঞ্জিনিয়ারিং, গ্রাউন্ড সিগন্যালিং, রাডার অপারেশন, লাইফ সেভিং ইকুইপমেন্ট, ফটোগ্রাফি, এয়ার ট্রাফিক কন্ট্রোল, ডিকেশন, সাইফার, মেট্রোলজি, মেডিকেল, সেক্রেটারিয়াল, সাপ্লাই, জেনারেল সার্ভিস, মেকানিক্যাল ট্রান্সপোর্ট অপারেশন, প্রভোস্ট, ক্যাটারিং, মিউজিশিয়ান এবং এয়ারক্রু। জুনিয়র কমিশন অফিসার, নন কমিশন অফিসার এবং বৈমানিকদের পদমর্যাদাগুলো হচ্ছে এয়ারক্রাফটম্যান, লিডিং এয়ারক্রাফটম্যান, কর্পোরাল, সার্জেন্ট, ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার। আর অফিসারদের পদমর্যাদাগুলো হচ্ছে পাইলট অফিসার, ফ্লাইং অফিসার, ফ্লাইট লেফটেন্যান্ট, স্কোয়াড্রন লিডার, উইং কমান্ডার, গ্রুপ ক্যাপ্টেন, এয়ার কমোডোর, এয়ার ভাইস মার্শাল, এয়ার মার্শাল এবং এয়ার চিফ মার্শাল। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে একাধিক এয়ারক্রাফট রয়েছে। বেল 212 13টি, AW139 2টি, AN-32 3টি, বেল 206 4টি, F-7BG 16টি, MiG-29 8টি, Mi-171 13টি, PT-6 24টি, L-39 7টি, Ka-8 9টি, Yak-130 16টি, F-7MB 16টি, Mi-171 SH 10টি, F-7BGI 16টি, L-410 3টি, C-130 4টি। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী তাদের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে রাশিয়ার কাছ থেকে 16টি নতুন ইয়াকল্যাব Yak-130 অর্ডার করেছে। অর্ডারকৃত 4 হতে 5টি Mi-17 SH এসে পৌঁছেছে। পাশাপাশি চীন থেকে 9টি নতুন Ka-8 এবং চেক প্রজাতন্ত্র থেকে 3টি নতুন প্রশিক্ষণ বিমান LET-410 ক্রয় করেছে। চলতি বছরে ইতালি থেকে কেনা 2টি নতুন AW139 অনুসন্ধান এবং উদ্ধার হেলিকপ্টার বহরে যুক্ত হবে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী MiG-29 Su-30 এর মতো চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান যুক্ত করতে আগ্রহী। বন্ধুরা, আজ এ পর্যন্তই। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিটি অকুতোভয় সদস্যের প্রতি সম্মান, ভালোবাসা এবং তাদের প্রতি শুভকামনা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার প্রত্যাশায় ভালো থাকুন। আমাদের এই চ্যানেলে প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়, আর তাই সবার প্রথমেই আপলোড করার সাথে সাথে সেই ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। সাবস্ক্রাইব করার জন্য স্ক্রিনের উপর সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, অথবা ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন যেটি আছে সেখানে ক্লিক করুন। সাবস্ক্রাইব করতে আপনার সাথে একটি গুগল অ্যাকাউন্ট লাগবে। আমাদের এখানে সাবস্ক্রিপশন সম্পূর্ণরূপে ফ্রি। আশা করি দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকুন।